হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন ভাবছিলাম ছাদে একটি ফুলের বাগান করব, বাট বুঝেন তো আজেরা মানুষের হাতে সময় থাকে না। অনেক কল্পনা জল্পনার পরে কাজ শুরুই করে দিলাম। বাগান তৈরি করার জন্য ফার্স্ট অফ অল বীজতলা মেক করব। ছাদ যেন নষ্ট না হয় তার জন্য দোকান থেকে 5 গজ পলিথিন কিনে আনলাম, যার মূল্য মাত্র 50 টাকা। প্রথমে পলি বিছিয়ে মাটি দেওয়া শুরু করলাম। পুকুরের পাশের মাটির কন্ডিশন ভালো থাকার কারণে ওখান থেকে মাটি সংগ্রহ করে ছাদে তুলেছি। গাছের বীজতলা গুণাগুণ ভালো থাকার জন্য প্রথমে মাটিগুলো জুড়জুড়ো করে বীজতলা মেক করতেছি। বীজতলায় গাছ লাগানোর জন্য বাজার থেকে 14টি গাছ নিলাম, যার প্রাইস 400 টাকা। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব কিভাবে 1200 টাকায় আপনি বিউটি অ্যান্ড পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করতে পারবেন। অল্প কিছু মাটি তোলার পর দেখলাম মাটির নিচে ধসে পড়ে যায়, তাই বীজতলা চারপাশে ইট দিয়ে ওয়াল করে দিব ভাবছি। জায়গা বড় থাকায় অনেক মাটির প্রয়োজন, তাই আস্তে আস্তে ছাদে মাটি তুললাম। গাছ নষ্ট হয়ে যাবে তাই ভাবছি যতটুকু বীজতলায় তৈরি করেছি তাতে কয়েকটি গাছ লাগিয়ে দেই। এর জন্য বীজতলায় জৈব সার প্রয়োগ করতে হবে, তাই আমরা জৈব সার আনতে গেলাম পাশের একটা খামারে। সেখান থেকে জৈব সার এনে মাটির সাথে অ্যাডজাস্ট করে বীজতলার গুণাগুণ আরো বৃদ্ধি করলাম। মাটিগুলো ভেজা রাখার জন্য কিছু পানি দিলাম, যাতে করে অতি তাড়াতাড়ি বীজতলা শুকিয়ে না যায়। তো এখন আমরা মেইন গোলে যাব, হলো গাছ লাগাবো। আগে থেকে আমরা ডালিয়া এবং গাঁদা ফুলের গাছ লাগিয়ে ফেলেছি। এখন আমরা সাইনটেক্স গাছটি লাগাবো। এরকম 3টি কালারের সাইনটেক্স ফুল গাছ আমরা এনেছি, আর একে একে সবগুলা এখন লাগাবো। এটি সাইনটেক্স এর আরেকটি কালার। পূর্বে যেটি লাগিয়েছি তা ডার্ক পিঙ্ক, আর এখনকারটা হলো লাইট পিঙ্ক। নেক্সট যে গাছটি রোপণ করব তা হলো নয়নতারা। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই একটি গাছ নিয়ে নিলাম। তারপরে কিছু মাটি তুলে চন্দ্রমল্লিকা ও বোতাম ফুল গাছ লাগিয়ে দিলাম। পার ভেঙে যাওয়ার কারণে তাই চারপাশে আগে দেয়াল দিব। দেয়ালের জন্য 40 পিস ইট এবং হাফ বস্তা সিমেন্ট, 2 ফুট বালু লেগেছে। এর জন্য কষ্ট হয়েছে 800 টাকা। ওয়াল দেওয়ার জন্য প্রথমে বালু সিমেন্ট ইট দিয়ে মশলা তৈরি করব। তার জন্য প্রথমে বালু সিমেন্ট মিক্স করলাম, পরে পানি দিয়ে মশলা তৈরি করে ফেললাম। ওয়াল তৈরিতে মোর্শেদ পারদর্শী, সে আজকে মিস্ত্রি আর আমি জুগালি, সো তাকে আমি সাহায্য করলাম। প্রথমে নিচে মশলা দিয়ে ওয়াল দাঁড় করাচ্ছে, আমি একটু মিস্ত্রির কাজ করতেছি। অবশেষে আমাদের একটি করে ইট দেওয়া হলো। ফুল গাছের জন্য 3 ইঞ্চি ঘাটনি 2টি করে ইট দিলেই এনাফ, সো আমরা 2টি করে ইট দিব। এক সারির ইট দেওয়ার পর মোর্শেদ বলল আরো 5টি ইট লাগবে, তাই নিচে থেকে 5টি ইট নিয়ে আসলাম। নিচ থেকে ইট আনতে আনতে অলরেডি মোর্শেদ দ্বিতীয় সারির কাজ শুরু করে দিয়েছে। একটু একটু করে আমাদের দ্বিতীয় সারির গাঁথনি হয়ে গেল। আস্তে আস্তে আমাদের ফুল বাগানের লুক জাস্ট ওয়াও হয়ে যাচ্ছে। মাটি লেগে যাতে ইটগুলো সহজে নষ্ট না হয় তাই প্লাস্টার করে দিব। এর জন্য আবার মশলা বানাতে হচ্ছে। মোর্শেদ খুব সুন্দর করে মিক্স করতে পারে, তাই এবার সে নিজেই মিক্স করতেছে। মশলা মিক্স করার পর প্রথমে ভিতরের সাইডে প্লাস্টার করা হয়। ভিতরের সাইড হওয়ার পরে বাইরের সাইডে প্লাস্টার করা সম্পূর্ণ হয়। সো তৈরি হয়ে গেল আমাদের দেয়াল। পরবর্তী ভিডিওতে পুরো বাগানের লুক দেখানো হবে। সম্পূর্ণ জায়গায় মাটি পূর্ণ করে কিছু রেয়ার প্রজাতির ফুল গাছ লাগানো হবে। সো আপনারা সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম।